আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। একটি সংসার নারী ছাড়া মোটামুটি অচল, এই কথাটা আমরা কম বেশি সবাই জানি। ঘরের কাজ থেকে শুরু করে পরিবারের সামলানো সব কিছুতেই নারীর অবদান রয়েছে। অতীত থেকেই একটি সংসার টিকিয়ে রাখার জন্য নারীকে পরিশ্রম করতে হয়। তাই একটি সংসার কিভাবে একজন নারী নিজেকে মানিয়ে নেবেন সেটা জানা অত্যন্ত জরুরি। এটা সত্যি যে একদিন না একদিন একজন নারী তার সংসার নিজের মতো করে নিতে পারেন, কিন্তু সেটা কবে পারবেন তা কিন্তু কেউ বলতে পারেন না। তাই শুরু থেকেই নিজের সংসার নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য যদি কিছু পথ অবলম্বন করেন, তাহলে হয়তো আপনার জন্য সেটা অনেক সহজ হয়ে যাবে। সংসারে যখন কোনো কিছু করতে যাবেন, তখন যেভাবে আপনার করতে সুবিধা হয় ঠিক সেভাবেই পরিকল্পনা করুন। কারণ আপনার সংসার আপনি কিভাবে সাজাবেন এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার পারপার্শ্বিকতা বিচার করে যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই অনুসরণ করতে পারেন। যদিও আমাদের সমাজে পূর্ণবয়স্ক পর থেকেই কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যেরা কী ভাববে এটা নিয়ে চিন্তা করতে অভ্যস্ত। কিন্তু মনে রাখবেন, অন্যেরা কী ভাববে সেটা করতে গেলে অনেক কিছুই আপনার জন্য কঠিন হয়ে পড়বে। আপনার সংসার পরিচালনায় দায়িত্ব আপনার হাতে, অন্যদের হাতে কিন্তু নয়। যেমন ধরুন, একজন নারীকে প্রতিদিনই সংসারে নানা বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা পারিবারিকভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক। তখন নারীরা এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন, এটা কতটুকু ঠিক হবে, কিংবা অন্যেরা এটাতে কী ভাববে। এটা করতে যাবেন না, এতে সমস্যার সমাধান করা অনেক কঠিন হয়ে পড়বে। কারণ আপনি যে সমাধানই বের করুন না কেন, এতে কারো না কারো সমালোচনা শোনার ভয় আপনাকে আচ্ছন্ন করেই রাখবে। যদি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের মতো করে সিদ্ধান্ত নেন, তাহলে সমস্যার সমাধান খুবই দ্রুত। ধৈর্য একটি বড় গুণ। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তবে অনেক কিছুই আপনার জন্য কঠিন হয়ে পড়বে। যাকে আপনি জীবনসঙ্গী করে নিয়েছেন তার সাথে আপনার সামনে বেশিরভাগ সময় কাটাতে হবে, এবং নিজেদের এই যুগলবন্দি সময়ের মাঝে অনেক কিছু আসবে যাবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে ধৈর্যের রানী হয়ে থাকাটাই হবে মূল সমস্যার সমাধানের উপায়। পরিস্থিতি যতই খারাপ হোক, ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা করুন, বুক ভরে নিঃশ্বাস নিন। জেদ করে বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। জেদের সিদ্ধান্ত কখনো ভালো ফলাফল বয়ে আনে না। তাই এমন কিছু করবেন না যাতে আপনাকে বাকি জীবন অনুশোচনায় কাটাতে হয়। মাথা ঠান্ডা করে আপনার সঙ্গীর সাথে কথা বলুন, তার সাথে আলাপ করে সমস্যার কারণ খুঁজে বের করুন, তারপর সেটা সমাধান করুন। সংসারে সন্তান আসবেই, এবং তাদের দেখাশোনা করা, ঠিকমতো লালন পালন করে বড় করে তোলা আপনারই দায়িত্ব। তাদেরকে সঠিকভাবে পালন করুন, কখনো তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। শিশু বয়সে একজন মানুষের যে জিনিসটা সবচাইতে নাজুক থাকে সেটা হলো মানসিকতা। সন্তান তার অভিভাবকদের কাছ থেকে যা শিখবে তাই কিন্তু সে করবে। সন্তানের উপর কখনো রাগ দেখাবেন না, চিৎকার করবেন না, গায়ে হাত তোলার তো প্রশ্নই আসে না। এসব আপনার সন্তানকে মানসিকভাবে বিপদস্ত করে তুলবে। এটা ঠিক যে সন্তানের ভুল সঠিক শেখানো জরুরি, কিন্তু সেটা শেখানোর পর যেন মারধর কিংবা বকাঝকা না হয়। আপনার সন্তান আপনাকে দেখেই শিখবে, সুতরাং তার ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে মাঝপথে আবার পরিবর্তন করবেন না। এতে আপনার সন্তান দ্বিধাগ্রস্ত হয়ে যাবে। আপনি যে সিদ্ধান্ত নেবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন, বড় হয়ে সে সেটাই করবে। তাই মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন করলে সে বিষয়টা বুঝে উঠতে পারবে না। প্রতিটি পরিবারেই আপনার চাইতে বয়সে বড় এবং বয়স্ক সদস্য থাকেন। মনে রাখবেন, আপনার বাবা মা এবং আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার শ্বশুর শাশুড়ি আপনার থেকে যত্ন আশা করেন। আমাদের সমাজে সবচাইতে সাধারণ ব্যাপার হচ্ছে বউ শাশুড়ির দ্বন্দ্ব।
এটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের যতটুকু সম্ভব তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন। যতদিন তারা আছেন তারা যেভাবে চান সেভাবে সংসারের কাজগুলো করার চেষ্টা করুন। তবে লক্ষ্য রাখবেন এতে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। যদি আপনি করতে অপারগ হন তাহলে তাদেরকে সেটা বুঝিয়ে বলুন। আর যদি কোনো কারণে পরিস্থিতি প্রতিকূল হয়ে যায় আপনার সঙ্গীর সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন আপনার সংসার আপনারই হাতে এবং আপনার সংসার আরেকজনের সংসারের চিত্র সম্পূর্ণ আলাদা। তাই কে কিভাবে করলো সেদিকে দৃষ্টি না দিয়ে নিজে কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দিন। কারো সাথে নিজেকে তুলনা করবেন না। এতে হতাশা ও দ্বিধাবোধ বেশি বাড়ে। নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়ান। এটা আপনি পারবেন এরকম মনোভাব নিজের মধ্যে আনুন। বিয়ের পর একজন নারীকে তার সঙ্গী সংসারেই বেশিরভাগ সময় কাটাতে হয়। তাই সংসারের সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য সঠিক পথ অবলম্বন করুন। জীবন অনেক সহজ আনন্দময় হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজ করে নিলাম। এখন দুপুরে রান্নাবান্নার জন্য তরিতরকারি কেটে নিচ্ছি। সব কিছু রেডি থাকলে দেখা যায় রান্না করতে বেশি একটা সময় লাগে না। সকালে ব্রেকফাস্ট করে আমি তরিতরকারি কাটতে বসি, কারণ আমার একটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট না হলে ভালো লাগে না। অফ ক্যামেরায় আমি মাছ ভুনাও করে নিলাম, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তো ধনিয়া পাতার সিজন আসছে, তো তরকারিতে আমার ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না। আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়াদের উদ্দেশ্যে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেমন? আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, দেখেন সবাই। আসলে কি প্রতিটা আইটেমের রেসিপি দেখানো সম্ভব হয় না, এক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমার ভিউয়ার্সরাও কিন্তু বোরিং ফিল করবে। তো অল্প অল্প করে ট্রাই করি যে দেখানোর জন্য। তো প্রতিটা খাবারই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমার রান্নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পরিবারের মানুষ খেয়েও তো অনেক প্রশংসা করে। জানেন তো সবাই আমার রান্নার প্রশংসা করলে না আমার অনেক ভালো লাগে। তো বিকালে একটু আমার গাছগাছালিতে পানি দিয়ে নিচ্ছি। এখন তো প্রচুর রোদ ওঠে, 2 বেলা করে পানি না দিলে গাছগুলা দেখেন কিভাবে শুকিয়ে থাকে, গাছের গোড়াগুলা। তো এক এক করে আমি সবগুলা গাছের মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আসলে ভালোই লাগে নিজের হাতে কোনো কিছু লাগাতে, সেটাতে যদি ফলন আসে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে। তো যারা নিজের হাতে গাছগাছালি লাগায় সেটাতে যদি ফলন আসে সেটার অনুভূতিটা যে কীরকম একমাত্র তারাই বলতে পারবে। দেখেন সবাই ঢেঁড়সগুলো না একটু বাড়তি হয়ে গেছে, তো এটা আরও আগে ছিঁড়ার দরকার ছিল। তো যাই হোক আমি ঢেঁড়সগুলো ছিঁড়ে নিচ্ছি। প্রচুর শক্ত, ছিঁড়তেই পারতেছিলাম না, দেখেন সবাই কি একটা অবস্থা। অনেক কষ্ট করে ঢেঁড়সগুলো ছিঁড়েছি। বিকাল টাইমে ছাদে আসলে দেখা যায় কিছু পাখি না শুধু ঘুরে এক সিরিয়ালে, কি সুন্দর লাগে দৃশ্যটা দেখতে। আর তার সাথে মাশাআল্লাহ চারটাও। এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।